অন্ধকার, বৃষ্টি এসে গেছে। আমি আবার চা কফি বেশি একটা পছন্দ করি না, তারপর আজকে খাইতে আসি, মানে যে গ্লাস আছে ওই গ্লাসে আমি খাইতেছি, কেউ কিছু মনে করেন না আবার। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে যে বৃষ্টি হলো, আর ওই বৃষ্টি কিন্তু এত ঠাটা পড়ছে, আর মনে হয় কি একবারে দরজা জ্বালানা ভাইঙ্গে ভিতরে ঢুকে যায়। তো ওই সময় কিন্তু এই যে এই কই মাছগুলা, ওই ঠাটা শব্দে কিন্তু কই মাছগুলো সব পানির থেকে উপরে উঠে আসি। আর যে বাড়ির আশেপাশে যে খালগুলা বা ডোবা পুকুর বলেন, তো ওগুলোর মধ্যে কই মাছগুলা হয়তো ছিল। তো ওইখান থেকে কই মাছগুলা রাস্তায় এসে পড়ছে। রাস্তায় তো রাস্তার থেকে আবার একবারে উঠানে, মানে দুয়ারে, আমরা দুয়ার বলি, তো ঘরের সামনে একবারে সব মাছ, এই যে এতগুলা মাছ কিন্তু এগুলো সব দুয়ারের থেকে ধরছে। এই মাছগুলো সব উপরে উঠে গেছিলো। তো এই যে এখন ছাদে আসলাম, একটু রোদ উঠেছে, কারণ এখনকার যে দিন এই রোদ এই বৃষ্টি এরকমই কিন্তু চলতেছে। তো এসে দেখি একটা বড় ধুন্দুল, একটা আগে আমি ভিডিওতে দেখাইছি যে এখানে কিন্তু একটা ধুন্দুল হয়েছিল, ওটা ছোট আছিল। তো এখন আবার ওই ধুন্দুলটা দেখি একটু বড়ই হয়েছে। তো এই যে ধুন্দুলটা কিন্তু বড়ই হয়েছে, আরও ছোট ছোট করা আসে, কিন্তু ওগুলা থাকতে আসছে না, কিসের জন্য বুঝতে পারছি না। আমি কিন্তু আবার এই যে বিষ দিছি, আর এত পিঁপড়া গাছে, আবার এই যে গান্ধী পোকাগুলো আছে না, ওগুলাও কিন্তু হয়। তো এই যে এখানে করা ছোট ছোট করা, ছোট ছোট করা হয়, কিন্তু ওরে আবার মারা যায়। তো কিসের জন্য মারা যায় বুঝতে পারছি না। তো এই যে এটাও কিন্তু একটু ভোমরায় মনে হয় ডাবায় ফেলাইছে এই অবস্থা। আর এই যে একটা ভোমরা দেখেন, এই যে খালি ঘোরাঘুরি করতেছে, এটা কিন্তু ফুলের মাঝখানে বৈশা থাকে। তো আমার এই যে ছাদ বাগানে কিন্তু অনেক গাছই মোটামুটি বুনছি আমি। তো সবগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যে এখানে মরিচ গাছে মরিচও ধরছে, আর এগুলো নতুন গাছ কিন্তু। তো আর গাছ বুনতে কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। আর কেউ কমেন্ট করেন না, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে দিবেন। তো এই যে সবাই দেখতে থাকেন, লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোটো একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে এখানে আবার আমি নিচে কুমড়া চারা বুনছিলাম, তো এগুলো কিন্তু ভালোই হয়েছে। তার জন্য এই যে বাঁশ গেড়ে দেওয়া হইতেছে, যাতে গাছগুলা বাঁশ বাইয়া ছাদে যায়। তো ছাদে কিন্তু আমি জাংলা দিয়ে দিছি। তো এটার জন্যই আসলে যে জিনিস বুনে বা যে জিনিস পালে, ওইটা কিন্তু একটা নেশা হয়ে যায়। আমার কিন্তু এই যে গাছের প্রতি একটা নেশা হয়ে গেছে, কারণ আমি এখন এই জন্যই গাছ বুনি বেশি বেশি করে, আর এগুলার যত্নও নেই। আর আমার কাছে অনেক ভালো লাগে এই গাছগুলা বুনতে, আর দেখতেও ভালো লাগে। এই মুরগি, এই দেখো এই যে আর কি বাপ, এরা তো এরকম বাপ দর বানছে। মুরগি, মুরগি নিবে, ডাক দাও। এই মোরগ, এই তা, এই যা, যা যা যা, এই দা, এই দা। কই মুরগি, ডাক দাও। কোথায় গেল? ওই যে মুরগি চলে গেল। কই মুরগি? ওই যে একটা তো ধরছে, আমাকেও একটা ধরছে। একটা ধরে তো আর ধরে না। ওই ডাকে গাড়ি, এই যে
আমাকে যায় এনে কামরাঙ্গা খেতে পারে জানোস। এই কাঁচাগুলো কালকে খাইলো এই যে। হুম না এমনি কামড়ায় কামড়ায় খায়। কো ও এই যে রে আচ্ছা এই তো বড়। আমাকে জায়েন কি খাবে এটা? তুমি খাইবে ভাই? এই যে কামরাঙ্গা। ওরে বাবা কত কামরাঙ্গা ধরছে গো। এটা সিঁড়ি বড়টা ধরছে সির ডালা ধরে রাখি। হ্যাঁ এর তো হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে এটা আমাকে যায়। তো এই যে এখানে ভাবি চাচিরা মামিরা তো ওরা সবাই মিলে এই যে সেমাই বানাইতেছে। এটা হলো ময়দা দিয়ে সেমাই বানায়। আর এই যে এটা কিন্তু ঈদের সময় বেশি হয়, ইচ্ছারাও করে যার যে সময় মন চায়। গ্রাম অঞ্চলে তো এটাই আনন্দ আর কি ঈদের সময়। তো এই সেমাই কে কে বানিয়ে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন। আর কে কে পছন্দ করেন আর কে এভাবে নিজের হাতে বানিয়ে আপনারা রান্না করে খেয়েছেন। তো যে যে খেয়েছেন সবাই কমেন্ট করবেন। আর এই যে এখানে দেখেন আমের ভর্তা বানাইতে আছে। আর আজকে আমরা আবার বিয়ে বাড়ি যাবো, এই জন্য আজকে আবার রান্না বান্না নেই। তো বিয়ে বাড়ির জন্য কিন্তু আমরা রওনা হব। আর এই যে এখানে আদা নিয়ে আসলাম, আজকে যেহেতু রান্না বান্না নাই তো ভাবলাম আজকে যেহেতু রান্না বান্না নাই তা আদা আর এমনি সব কাজকাম করবো। কারণ আজকে আমাদের দুপুরে বিয়ে বাড়ির দাওয়াত আছে, তো ওইখানে আমরা কিন্তু যাব। তো তার আগে রান্নাবান্না যেহেতু নাই, এক্সট্রা যে কোনো কাজ কাম যা আছে আমরা কিন্তু এটা আগে থাকতে সাইডা নিমু। আর এটার আর পরে আর প্যারা থাকবে না। তো এই যে আমরা কিন্তু সবাই রেডি হয়ে এই যে আমাদের বাড়ির পাশেই বিয়ে। তো আমার ছেলের আর কি ছোটো, ওরা ছোটো ভাই বলে ওদের। তো ওরই বিয়ে। তো এখানে যে আমরা কিন্তু আসছি বিয়ে খাওয়ার জন্য। এই যে প্যান্ডেলে বসে আছি, খাবার দেয় না এখনও, সবাই টেবিল তো ফ্লাপ হয় নাই, টেবিল ফ্লাপ হইলে তো খেতে দিবে তাই না। তো সবাই মিলে একসাথে বসবে তারপরে কিন্তু খাবার দিবে, মানে টেবিল ফুল হইলেই দিয়ে দিবে। তো এই যে আমরা অপেক্ষায় আছি কোন সময় খাবারটা আসবে, তো তার জন্যই। আর এই বিয়েটা কিন্তু হিন্দু বাড়ির বিয়ে। কিন্তু আমি তো ওই যে আগের ভিডিওতে বলছি আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু আমরা মিলেমিশে থাকি, আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা আমাদের কোনো অনুষ্ঠান হলে ওদের দাওয়াত দিই, ওদের কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে দাওয়াত দেয়। আর বেশিরভাগই মনে হয় আমার কাছে মনে হয় আমরা মুসলিম যারা আছি তাদেরকে ওরা বেশি দাওয়াত দেয়। আর ওগো কিন্তু সব কিছু সুন্দর সব, মানে আমরা মুসলমান হিসেবে যেভাবে খাওয়ানো দরকার ওইভাবে খাওয়ায়। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে দেখলেন ছেলের বউ আর ওই যে বর কনে দুজন বসে আছে। এই যে আরও অনেকেই খেতে বসেছে, আমাদের খাবার কিন্তু আগেই হয়ে গেছে। আর আজকের খাবারে ছিল বেগুনি, রোস্ট মুরগির মাংস। এই তো ওরা সবাই মিলে যে ছবি উঠাইতেছে, আবার মানে ভিডিও করলো স্মৃতি হিসেবে রাখার জন্য। তো ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার শুরুতে সবাই প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার অনেক কলিজার আপু ভাইয়ারা তারা কিন্তু আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো আমার অনেক ভালো লাগে। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বাড়ির থেকে চলে আসতেছি। আর আসার পথে দেখি যে এখানে আমার বোন আবার ওদের বাড়িতে যে এই খাসিগুলারা কিনেছে। তো ওই যে ভাবলাম দেখি। তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর, ও নাকি 7টা কিনছে এরকম। তো 2500 টাকা দিয়ে, 25,000 টাকা দিয়ে সরি। তো এই যে অনেক কিন্তু ভালোই হয়েছে, কারণ এখন যে বাজার, এই বাজারে কিন্তু এগুলো অনেক দাম। এই তো বাড়িতে চলে আসলাম। ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন। ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।